খুলনায় প্রথমবারের মতো মাল্টার উৎপাদন শুরু হয়েছে। দৌলতপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে পরীক্ষামূলক চাষে আশানুরূপ ফলনও পাওয়া গেছে। আর এই উৎপাদন সফল হওয়ায় গোটা দক্ষিণাঞ্চলে মাল্টা চাষের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। আরও জানাচ্ছেন রফিউল ইসলাম টুটুল, ছবি তুলেছেন নাহিদ আঞ্জুমান নয়ন। মাল্টা বিদেশি ফল হিসেবে পরিচিত ছিল এদেশে, সুস্বাদু ও রসালো বলে এর কদরও রয়েছে বেশ। তবে দক্ষিণাঞ্চলের লবণাক্ত মাটিতে এ ফলের চাষ সম্ভব তা আগে ভাবেননি কেউই। দীর্ঘ গবেষণার পর দৌলতপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি ১ নামের দেশি জাতের মাল্টা উৎপাদন করেছে, যা দেখতে আমদানি করা মাল্টার চেয়ে আকর্ষণীয় এবং সুস্বাদু। মাত্র ২ বছরের গাছে আমি ১৫টা গাছ লাগিয়েছিলাম, সেই ১৫টার প্রত্যেকটি গাছেই কিন্তু ফল ধরেছে এবং একটি দুটি নয়, ৫০-৬০টি করে এক একটি গাছে ফল ধরেছে এবং যেটির আকার আকৃতিও যথেষ্ট ভালো মানের এবং এটার স্বাদও ভালো। এছাড়া মাল্টার চাষ আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি দারিদ্র্য বিমোচনে কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে মনে করেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা। যে বাড়ি মাল্টা এক চাষের যথেষ্ট সম্ভাবনা রয়ে গেছে। সারা দেশে যদি আমরা এই মাল্টার চাষের ব্যাপক প্রসার ঘটাতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই মাল্টা আরো সম্প্রসারিত হবে, উৎপাদন বৃদ্ধি পাবে। এ গবেষণা কেন্দ্র লেবু জাতীয় আরও বেশ কিছু ফলের দেশি জাত উদ্ভাবন করেছে। তবে জনবল ও অন্যান্য সুবিধা পেলে এখান থেকে আরও নতুন নতুন ফলের প্রজাতি উদ্ভাবন করা সম্ভব বলে জানালেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, খুলনা। এবার সিন্দাবাদ ডেভেলপমেন্ট বাংলাদেশ লিমিটেড বিরতি নিচ্ছি।